দেখুন, এই সময়টা কিন্তু ওর জন্য বেশ ক্রিটিক্যাল। এই সময় প্লিজ ওর উপর রাগারাগি করবেন না। এই সময় দোষারোপ না এটা তুই কি করলি বোন? কেন করলি এটা? ওকে এখনো ঘরে রেখেছেন কেন? ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া দরকার ওকে। তাহলে আর দুর্নামের শেষ থাকবে না অনিরুদ্ধ। দুর্নাম? দুর্নাম কেন কাকা? ওর কি হয়েছে? দুর্নাম কেন বলছো বলো? চুপ করে আছো কেন? বলো না কেন এটা করলো? বাবা তুমি অন্তত বলো না বোন কেন এটা করলো? বাবা বলো না, এরকম কাণ্ড কেন ঘটালো? কাকি আমি বলছি দিদিয়া, আমি বলছি। আমি আর মা বাইরে গেছিলাম আর ফোনটা ধরছো না কেন এখনো? ফোনটা ধরো প্লিজ। মা, ও মা, মা, ও মা, মা গো শোনো না মা, ও মা, তিতলি যে ভুলটা করেছে এটা তো আমি মানতেই পারছি না মা। আচ্ছা মা, চলো ধরেই নিলাম তিতলি ভুলটা করেছে, কিন্তু ওকে তো আমরা একটা সুযোগ দিতে পারি বলো মা? ওর এই একটা ভুলের জন্য তোর সারাটা জীবন আমরা বরবাদ করে দিতে পারি না মা? জীবন তো আমাদের বরবাদ করেছে টুবান, আমাদেরকে এবার গলায় ধরে দিতে হবে। বাবা জ্যাঠা কি করে বাইরে বেরোবে টুবান? এই গ্রামে আমরা থাকবো কি করে? ও একবারে ভাবলো। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও মা। মা আমার মনে হয় কি আমাদের একবার সরাসরি তিতলির সাথে কথা বলা উচিত। অন্তত একটা বার আমরা ওর সাথে কথা বলি, ও কি বলতে চাইছে সেটা তো শুনি অন্তত একবার। ঠিক আছে চল আমি কথা বলবো, কিন্তু এই শেষবার। এরপর কিন্তু আমরা ওর কোনো কথা শুনবো না। এই তিতলি, 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 এই তিতলি, তিতলি, বাবা জ্যাঠা, বাবা তাড়াতাড়ি আসো। তিতলি কথা বল। তিতলি কি হচ্ছে? এই তিতলি। কি সর্বনাশ করলো এটা? কি করে এখন? পরিবেশ সিকিটার টোটো বাড়ি নিয়ে ওকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। না দাদা, না মানে? হাসপাতালে নিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। সবাই জেনে যাবে যে তিতলি। সবাই জেনে যাবে মানে? সবাই জেনে যাওয়ার ভয় কি তিতলিকে মেরে ফেলবে নাকি? আমি কি বলেছি সেই কথা? আমাদের যা করতে হবে ঘরের মধ্যে করতে হবে। দেখি এখনো রক্ত খুব বেশি বেরোয়নি। বাবা তুই ওই হলুদ বাটা আর পেয়ারা পাতা নিয়ে এসে লাগা, রক্ত বন্ধ হয়ে যাবে। দাদা আমি সেই ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। অন্য কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। মা এটা ধরো, মা এটা ধরো। আমি একটা জিনিস বুঝতে পারছি, তোমরা কি জানি হওয়ার ভয়টা পাচ্ছ? আমাকে বলো ও কেন করলো বাবা, এটা বলো আমাকে। ওরে আমি বলছি রে, আমি বলছি তোর বোনের কি হয়েছে। আসলে ওই ঘটনাটা হলো তোর বোন এই গ্রামের লোকের কাছে তোদের পরিবারের মুখ একেবারে উজ্জ্বল করেছে। ভরিতা না করে স্পষ্ট কথাটা বলুন। তুমি রাগ করো না বাবা, তুমি এত রাগ করছো কেন বলো তো? তাহলে আমি স্পষ্ট করেই বলি হ্যাঁ কি ঘটেছে। আসলে ঘটনাটা হলো এই আরোহীর মহিয়সী বোন তিতলি মা হতে চলেছে। ये क्या हो गया ननद रानी? फूल से बच्ची है वो, अचानक से এরকম কাজ কেন করলো ও? কারণটা তো আমিও ঠিক বুঝতে পারছি না রসনা। দেখো আমরা তো তিতলিকে এতদিন ধরে দেখছি, बहुत समझदार लड़की है वो এরকম কাজ করবে তো বিশ্বাসই হচ্ছে না। খুব ঠান্ডা মাথার মেয়ে তিতলি, তাও যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে ব্যাপারটা সিরিয়াস কিছুই হবে। কি হচ্ছে শিবানী? আবার নতুন করে কে কি কাণ্ড ঘটালো? বাড়ি খালি কেন? হ্যাঁ
অনি আরোহী আরো বিট্টু সব কোথায়? আরু বিট্টু তো রুমে পড়াই করছে, আর অনি আরোহী ধনেশগঞ্জে গেছে। হ্যাঁ, ধনেশগঞ্জ কেন? তিতলি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। হোয়াট? হ্যাঁ, না মানে কি কি হয়েছে, মানে তোমরা খবরটা কখন জানলে? ওই তো সন্ধেবেলা টুমান ফোন করেছিল। ও তিতলি তার মানে সুইসাইড অ্যাটেম্প করার আগেই আমাকেই কল করছিল, আর আমি ফোনটা ধরলাম না। দূর বাবা, এই তিতলি তো ফোন করে করে পাগল করে দেবে আমাকে। কোনোভাবে কি ওদের বাড়িতে তাহলে আমাদের বিয়ের ব্যাপারটা জানতে পেরে গেছে? তার মানে মেয়েটার এমন কি হলো যে এরকম একটা মারাত্মক স্টেপ নিতে ও বাধ্য হলো? वही तो हम भी सोच रहे हैं दीदी। রোমিত, এরকম করে ঘামছিস কেন বাবা? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? না কিছু না, মানে হঠাৎ এরকম একটা খবর শুনলাম তো, পরিবারের একজন কাছের মানুষের এই কন্ডিশন শুনি না শরীরটা কেমন খারাপ লাগছে। আমি বরং ঘরে গিয়ে একটু রেস্ট করি পিসিমণি। যা। বেশ হয়েছে, আমার কাজে বাগড়া দেওয়ার খুব শখ, তাই না? তো দেখো নিজের বাড়ির উপর বিপদ নেমে এলে কেমন লাগে। মুখ সামলে কথা বলো শান্তি কাকি। তোমার সাহস হলো কি করে তুমি আমার বোনের সম্বন্ধে কথাগুলো বলছো? এই শোন আরোহী, আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? কথায় কথায় প্রত্যেকবার এই বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আপনি টার্গেট করেন, মিথ্যে বদনাম দিয়ে আপনি কলঙ্কিত করার চেষ্টা করেন সবাইকে। প্রথমে আরোহী, তারপর টুমান, আর এখন শেষে তিতলি। ছেলে জেলে যাওয়ার পরেও কি আপনার টনক করেনি? ওরে বাবারে বাবারে বাবারে, আস্তে আস্তে আস্তে, ও কানটা গেল একবারে আমার। শোনো বাবা, তোমাদের না গলার জোড়ার মানায় না, বুঝেছো? আর টনক নড়বার কথা বলছো? বাড়ির লোকেদের টনক নড়ে না? বাড়ির মেয়ে বাইরে গিয়ে কোথায় কার সঙ্গে কি ফষ্টি নষ্টি করছে বাড়ির লোকেরা দেখবে না সেটা? খবরদার শান্তি কাকি। হুমকি নয়, হুমকি নয়, একদম হুমকি নয় আরোহী, হুমকি নয়। আমাকে হুমকি দিবি না। যদি শাসাতে হয় তাহলে তোর ওই দেওর মানে রমিতকে গিয়ে শাসা, যা, যার সঙ্গে তিতলি ফটোশুট করেছে, ফষ্টি নষ্টি করেছে, আর যে ফষ্টি নষ্টির ফল বড় হচ্ছে আর তিতলির পেটে, যা শাসা গিয়ে তাকে। আর একটাও বাজে কথা নয়, আর একটাও বাজে কথা নয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার আগেন্সে হ্যারাসমেন্টের কেস করব। একটা কথা বলবে না তুমি, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, আর একটা মিথ্যে কথা তোমার আমি গা দেখাতে বাড়ি থেকে বের করে দেবো। মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? দেখ দেখ আমি মিথ্যা কথা বলছি কিনা, দেখ দেখ ছবিগুলো দেখ। পরিতোষ তাকে জিজ্ঞেস কর এই ছবিগুলো মিথ্যা না সত্যি, জিজ্ঞেস কর পরিতোষ তাকে। হ্যাঁ আরোহী, এই ছবির জন্যই তো যত অশান্তি শুরু হয়েছে। আমিও কিছু বুঝতে পারছি না। ও মা গো, দেখো দেখো কি কাণ্ড, দেখো, বাপ রে বাপ। এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথাও আমি শুনবো না। বিয়ে আমি করব না মানে করব না বাবা, আমি কিছুতেই বিয়েটা করব না। আমিও দেখতে চাই যে তোমরা আমাকে জোর করে কিভাবে এই বিয়েটা দিতে পারো। অসম্ভব, এটা হতে পারে না। আমার ভাই এটা করতে পারে না। আরো আমার ভাই এটা করতে পারে না। আমরা ওকে ওরকম শিক্ষা দিইনি। তিতলি এত বড় ক্ষতি করতে পারে না রমিত। কেন করতে পারে না? যে ছেলে ডাক নিতে পারে, যে ছেলে তিতলিকে ওরকম ভাবে ছবি তুলতে পারে, তিতলিকে বুঝিয়ে সুজিয়ে যে ছেলে চুপ করিয়ে দিতে পারে, সেই ছেলে বুঝি বাচ্চার বাবা হতে পারে না? নাকি তিতলির একদম চুপ করে থাকবে তুমি। আমি ঠিক করে মোটকে দেখেছি, ও এরকম করতে পারে না। আমি বলছি আপনার কথা ভুল হচ্ছে না। না, আমি নিজে চেক আপ করেছি, ও সত্যিই মা হতে চলেছে। পরিতোষদা, গ্রামের লোকজন কিন্তু এক্ষুনি এসে পড়বে। এত বড় সত্যিটাকে আর তোমরা চেপে রাখতে পারবে না।
পরিতোষ চৌধুরী কি হলো পরিতোষ বাবু? দেখেছেন বাড়িতে মুখ লুকিয়ে বসে আছে। আরে ক্ষমতা থাকলে বাইরে এসে কথা বলুন। আজকে এদেরকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। কি করছেন এসব? কি করছেন আপনারা? হ্যাঁ, কেন করছেন এসব? কেন করবে না? যা করেছে বেশ করেছে, আবার করবে। চুপ করে থাকা উচিত এই চক্রবর্তী পরিবারের লোকেদের। যাদের ঘরে এরকম কলঙ্কিনী মেয়ে রয়েছে তাদের মাথা নিচু করে বাঁচা উচিত। শুধু মাথা নিচু কেন, ওদের তো একেবারে মুখে চোখে চুন কালি মাখানো উচিত। খুব মাখা মাখা ভালো করে মাখা। আরে মাখা মাখা দাঁড়িয়ে আছিস কেন? মাখা না। কি করছো? কি করছো? থামো বলছি, থামো। কাকা এই দাঁড়াও মাখা মাখা কি করছো? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো কাকা এটা খোল তোমার ঘুম। আমাদের উপর এত রেলা দেখে কি লাভ? হ্যাঁ, আজকে যদি এই রেলাটা নিজের ভাইয়ের উপর দেখাতেন না, তাহলে অনেক কাজের হতো। পারেননি আপনার ভাইকে শাসন করতে পারেননি। আমার ভাইকে আমি সেরকম শিক্ষা দিইনি যে ওরকম একটা কাজ করতে পারে। আর আমরা যদি প্রমাণ করে দিই এই সব কাণ্ড আপনার ভাই ঘটিয়েছে, তাহলে তখন কি করবে? তখন আমি আমার ভাইকে শাস্তি দেব, নিজের হাতে, আর সেটা আজই দেব। আমিও যাবো আপনার সাথে অনিরুদ্ধ বাবু। আমি জানি আপনারা এখন কেউই আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার ঈশ্বর জানে এই পরিবারের মাথা হেট হয় এরকম কোনো কাজ আমি কখনো করব না। আমার এই ফটোটা বাজারে ছড়িয়ে দিয়ে যারা আমার বদনাম করার চেষ্টা করেছিল, আমার বিশ্বাস তাতে রমিতের কোনো হাত নেই। কিন্তু সত্যিটা তো সবার সামনে আসা দরকার, তাই না? প্রশ্নটা যখন আমার জীবন, আমার ভবিষ্যৎ নেই, তখন এরপর থেকে যা হবে সবটা আমার উপস্থিতিতেই হবে। তোর ওই বাড়িতে যাওয়ার তো কোনো দরকার নেই। যা তুই ঘরে যা। না দাঁড়াও কাকি, তিতলির বিশ্বাস যদি সত্যি হয় তাহলে সেটা সবার সামনে আসা উচিত। ও যাবে। চল। আপনারাও আসুন আমার সাথে। এই কথা বল। হ্যালো হ্যালো, ওরে মানিক, আমি কেল্লা ফতে করে দিয়েছি রে। তুমি ছেলে কি করে পাঠালে? সব তোর মায়ের মায়ে হাত কাকেল, তুই এতদিনে বুঝলি না? তোর পরিবারে যা আগুন লাগিয়েছি না, শোন। আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝে নিন, তবেই আপনি আপনার ফিজের থেকে 100 গুণ বেশি টাকা পাবেন। বলুন বলুন, ওর কি হয়েছে? ও আসলে মা হতে চলেছে। আমার ভাইকে আমি সেরকম শিক্ষা দিইনি যে ওরকম একটা কাজ করতে পারে। আর আমরা যদি প্রমাণ করে দিই এই সব কাণ্ড আপনার ভাই ঘটিয়েছে, তাহলে তখন কি করবে? তখন আমি আমার ভাইকে শাস্তি দেব, নিজের হাতে, আর সেটা আজই দেব। কি করেছো তুমি? হ্যাঁ, কি ভালো